এ তো তোর ছেলের উপর প্রেতের নজর পড়েছে রে। তুই সময় নষ্ট না করে আমাকে ডেকে ভালো করেছিস। আমি ওকে মন্ত্রপুত গণ্ডির মাঝে আবদ্ধ করে রাখছি, কিন্তু আমাকে আজ রাতেই যজ্ঞ করতে হবে, আর তোর ছেলের শরীর থেকে প্রেতকে সরাতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ। আমাকে এখনই শ্মশানের পাশের ওই জঙ্গলে গিয়ে যজ্ঞ করতে হবে। কিরে, সাধু ডেকেছিস, কোনো লাভ হবে না রে, ছেলেকে আর পাবি না। দাঁড়া, তুই ঠিকই মজা টের পাবি। দেখ কিভাবে তোকে বিদায় করি। তোর ছেলে তো আমার বশে রে, কোনো মন্ত্রই আর কাজ দেবে না, আটকাতে পারবি না। যতক্ষণ মন্ত্রভূত মালা ছিল, আমি তুই ছেলের শরীরে প্রবেশ করতে পারিনি, কিন্তু যখনই মালা তোর ছেলে খুলে ফেলেছে, তখনই আমিও শরীরে প্রবেশ করি। তাই এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় নমঃ। দেখ এবার কেমন মজা লাগে। ও বাবা গো, চলে গেল রে, মরে গেল রে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। তুই যতই যা কিছু কর, তবুও তোর ছেলের শরীর থেকে আমি যাব না। এদিকে সাধু বাবা অর্ণবের বাবার সঙ্গে কথা বলে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল শ্মশানের উদ্দেশ্যে। সাধু বাবার মনে শুধু একটাই দুশ্চিন্তা ছিল, কি করে এই দুষ্ট প্রেতের হাত থেকে সে অর্ণবকে রেহাই দেবে। সে সব কিছুকে উপেক্ষা করে সাধু বাবা এগিয়ে চলল শ্মশানের দিকে। না, বড্ড দেরি হয়ে গেল। সময় মতো শ্মশানে পৌঁছে যজ্ঞটা না করতে পারলে বড্ড বিপদ হয়ে যাবে। ছেলেটাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারবো কি না সেখানেও সন্দেহ রয়ে গেল। না, খুব জোরে পা চালিয়ে যাই। এভাবে চলতে চলতে শ্মশানে যাওয়ার পথের জঙ্গল শুরু হলো। হঠাৎ করে সাধু বাবা থমকে দাঁড়িয়ে পড়ল। রাস্তার পাশে শেওড়া গাছের উপরে চোখ গেল সাধু বাবার। সেই সময় সাধু বাবা দেখতে পেলেন গাছে বসে আছে সেই প্রেত আর তার এক কঙ্কাল সঙ্গী। এমন সময় দুটি কঙ্কালসার হাত নেমে আসলো সাধু বাবার দিকে আর চেপে ধরল সাধু বাবার গলা। বলছি, ছাড় আমায়। এমন অবস্থায় সাধু বাবা শ্মশানকালীন মন্ত্র বলা শুরু করলেন। এরপর মন্ত্রটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সাধু বাবার গলা থেকে হাত দুটি সরে গেল। সাধু বাবা দেখলেন সেই প্রেতটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সাধু বাবা আবার কিছুক্ষণের জন্য মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকলেন। তারপর আর কিছু না ভেবে এগিয়ে চললেন সামনের দিকে। ওম হ্রিং ট্রিং ফট, নরকঙ্কালের মাথা খটখট, হাওয়া বাতাস সাক্ষী, প্রেত আসবে জলদি। হোম যজ্ঞ করেছি আমি, ছাড় পাবে না কেউ, প্রেত ধরা দেবে এখনই, বাদ যাবে না কেউ। ওম হ্রিং ট্রিং ফট, নরকঙ্কালের মাথা খটখট, আয় আয় জলদি আয় আয়। তুই ধরবি আমাকে? তোর এত বড় সাহস! দাঁড়া, মজা দেখাচ্ছি এখন, তোর চোখে জল ঢেলে দেবো, দেখ দেখ দেখ। তুই কিচ্ছু করতে পারবি না, ওই দেখ তোকে কিভাবে বশ করি। ওম হিং ট্রিং ফট।
ও মা গো, এবার গেলুম গো, ছাড় আমায়, ছাড় ছাড়, ছেড়ে দে, আমি আর কোনোদিন এদিকে আসবো না, আমায় ক্ষমা করে দে, এই জ্বালা সহ্য হচ্ছে না। যা, তোকে মুক্তি দিলাম, আর কোনোদিন এমন হবি না। সাধু বাবা, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তা আমি বলে বোঝাতে পারবো না। আপনি আমার ছেলের জীবন রক্ষা করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ সাধু বাবা। আমি আর কি করেছি? মা সহায় ছিল, তাই তোর ছেলের জীবন বেঁচে গেছে। ভগবান তোর ছেলের মঙ্গল করুক।